নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ। একজন কৃষকের তার যদি জমি থেকে থাকে বা তিনি যদি ভাগ চাষিও হয়ে থাকেন, লোকের জমি চাষ করে থাকেন, তাহলে তিনি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নানান প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে যেতে পারবেন। তিনি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000, 5000, 10,000 বিভিন্ন প্রকল্পের বিভিন্ন আর্থিক সুবিধা পেয়ে যেতে পারবেন। সেরকমই আজকের ভিডিওতে আমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের জন্য চালু করা বেশ কয়েকটি প্রকল্প, যেই প্রকল্পের টাকা আপনারা পাবেন। অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, আপনাদেরকে আমি ব্যাপারটা বুঝিয়ে বলবো, অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন। তো উপরেই লেখা রয়েছে কৃষকদের সাথে, কৃষকের পাশে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বছর অক্লান্ত পরিশ্রম করে মানুষের মুখে খাদ্য তুলে দেওয়া অন্নদাতা কৃষক বন্ধুদের রাজ্যবাসীর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা এবং আন্তরিক শুভেচ্ছা। এবছর খারিফ মরশুমে রেকর্ড ধান উৎপাদনের জন্য আপনাদের অকুণ্ঠ অভিনন্দন। দেশের প্রতি আপনাদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এবার দেখুন, কৃষক দরদি পশ্চিমবঙ্গ সরকার কৃষির সার্বিক উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রথমেই সবথেকে বড় প্রকল্প কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই প্রকল্পে আর্থিক সহায়তা দ্বিগুণ করে বছরে 10,000 টাকা দেওয়া হয়, ন্যূনতম 4,000 টাকা দেওয়া হয়। 2 কিস্তিতে বছরে টাকা দেওয়া হয়, খারিফ আর একটা রবি। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়। এই কৃষক বন্ধু প্রকল্পে আপনার নিজের নামে যদি জমি নাও থাকে, আপনি ভাগ চাষি হলে তাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন, বা আপনি বর্গাদার বা খাস জমি, সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। জমির মালিক হলেও আবেদন করতে পারবেন, আবার মালিক না হলেও আবেদন করতে পারবেন। তো সর্বনিম্ন যার যেমন জমি, সর্বনিম্ন বছরে 4,000, সর্বোচ্চ বছরে 10,000 টাকা দেওয়া হয় 1 একর জমি থাকলে। আর এই কৃষক বন্ধু প্রকল্পে নাম লেখানোর জন্য যখন দুয়ারে সরকার ক্যাম্প হয় তখন আবেদন করতে পারেন। এছাড়াও আমাদের কৃষি অফিসে গিয়ে আপনারা বছরের অন্যান্য সময়ে আবেদন করতে পারেন। তারপরে দেখুন, 2019 থেকে এই পর্যন্ত মোট 18,190 কোটি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে। উপকৃত মোট 1,03,00,000-এরও বেশি নথিভুক্ত ভাগ চাষি সহ কৃষক। দেখতেই পাচ্ছেন, ভাগ চাষিরাও কিন্তু পাই বলাই রয়েছে। 18 থেকে 60 বছর বয়সে কর্মরত যে কোনো কৃষক মৃত্যুতে এককালীন 2 লক্ষ টাকা সহায়তাও করা হয়। তো আপনারা জানেন, কৃষক বন্ধু প্রকল্পে বছরে তো এমনি টাকা দেয়ও, তার সাথে সাথে কোনো কৃষক যদি 18 থেকে 60 বছর বয়সে মারা যায়, তার নামে যদি জমি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই কৃষকটির পরিবার 2 লক্ষ টাকা পাবে। এবার সেই কৃষকটি যতজন উত্তরাধিকারী রয়েছেন তাদেরকে সেই 2 লক্ষ টাকা ভাগ করে দেওয়া হবে। ধরুন কারো একজন বাবা মারা গেছে, বাবার 2টো সন্তান রয়েছে, একটা স্ত্রী রয়েছে, তার মানে 3 জন ওয়ারিশ। তো সেই 2 লক্ষ টাকাকে 3 ভাগে ভাগ করে করে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। 2 লক্ষ টাকাকে ভাগ করে করে দেওয়া হবে, প্রত্যেককে 2 লক্ষ টাকা নয়, যতজন উত্তরাধিকারী রয়েছেন তার প্রত্যেককে 2,000, মানে 2 লক্ষ টাকার সমান ভাগে ভাগ করে, যদি 3 জন উত্তরাধিকারী থাকে 3 ভাগ করে দেওয়া হবে। তো এতে শর্ত প্রধান হচ্ছে 18 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে কৃষকটার, আর কৃষকটার কিন্তু মারা যাওয়ার আগে নিজের নামে কিন্তু জমি থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন করা যায় এই কৃষক বন্ধু প্রকল্পে। এখন পর্যন্ত কিন্তু 2,165 কোটি টাকা কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পে দেওয়া হয়েছে। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। কোনো কৃষক যখন মারা যাবে তার পরিবারের সদস্যরা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করবেন, সেখান থেকে ফর্ম দেবে, সেই ফর্ম ফিল আপ করে জমা করতে হয়। আমরা চ্যানেলে আগে ভিডিও দিয়েছিলাম, চাইলে আমাদের চ্যানেলে দেখতে পারেন। সম্ভব হলে আই বাটনে, ভিডিও ডেসক্রিপশনে বা ইন স্ক্রিনে আপনারা সেই ভিডিও দেখতে পেয়ে যাবেন। তারপরে দেখুন, কৃষকদের বিপর্যয় রক্ষা কবচ বাংলা শস্য বীমা যোজনা, নেই কোনো খরচ, প্রিমিয়ামের পুরো খরচ রাজ্য সরকার দেয়। চাষিদের যে কোনো ফসলের বিমা বাবদ কিছুই দিতে হয় না। দেখুন, এই প্রকল্পটা কি, বাংলা শস্য বীমা প্রকল্পটা হচ্ছে কোনো কৃষক ধান লাগিয়েছে, আলু লাগিয়েছে, পাট লাগিয়েছে বা অন্যান্য ফসল লাগিয়েছে, হঠাৎ করে বৃষ্টি হলো, ঝড় হলো, বন্যা হলো, তাদের ফসল ক্ষতি হয়ে গেল। তো তখন কিন্তু সেই কৃষকটিকে এই বাংলা শস্য বীমা প্রকল্পের দরুন টাকা দেওয়া হয়ে থাকে। যার যেমন ক্ষতি হয় তাদেরকে সেরকম টাকা দেয়। আর এই প্রকল্পের জন্য কোনো টাকা আর খরচ করতে হবে না, কারণ এতদিন আলু আর আখ চাষের জন্য শুধুমাত্র টাকা দিতে হতো, বাকি ফসলের টাকা দিতে হতো না। এবার আলু আর আখেরও টাকা দিতে হবে না, সরকার ফ্রি করে দিয়েছে। তো সুতরাং আপনারা এবার ফ্রিতেই আপনাদের ফসলের বীমা করাতে পারবেন, এবং উপরন্তু ফসলের যখন ক্ষতি হবে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আর এই প্রকল্পে কিন্তু
যদি আপনার নিজের নামে জমি থাকে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও ভাগ চাষি যারা লোকের জমি চাষ করেন তারাও আবেদন করতে পারবে। আর এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে কিন্তু যখন নির্দিষ্ট সিজন শুরু হয় খারিফের আগে বা রবির আগে, তখন কিন্তু বিমা কোম্পানির তরফ থেকে ফর্ম জমা নেওয়া হয়। সেটা অনেক সময় ব্যাংকের মাধ্যমে হয়, পঞ্চায়েতের মাধ্যমে হয়, বা কৃষি অফিসে গিয়েও করতে পারেন, অথবা আপনাদের সমবায় সমিতি সেখানে গিয়েও আপনারা ফর্ম জমা করতে পারেন। দেখুন এখানে যেটা বললাম আপনাদেরকে আমরা, যে এখন থেকে আলু এবং আখ চাষিদের জন্য কোনো প্রিমিয়াম দিতে হবে না, সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। পুরো খরচ সরকার বহন করবে। 2019 থেকে 98 লক্ষ কৃষক 2840 কোটির বেশি বাংলা শস্য বিমার ক্ষতিপূরণ পেয়েছেন। এছাড়াও কৃষি যান্ত্রিকীকরণে 5.19 লক্ষেরও বেশি আধুনিক কৃষি যন্ত্র প্রদান করা হয়েছে। এটা হচ্ছে কি, আপনারা কৃষি যন্ত্রপাতি কিনবেন, সেখানে কিন্তু 50%, 40%, 60% ভর্তুকিতে আপনাদেরকে কৃষি যন্ত্রপাতি দেবে। ধরুন একটা যন্ত্রপাতির দাম 100 টাকা, তো 100 টাকার মধ্যে 60% যদি ভর্তুকি দেয়, আপনাকে 40 টাকা দিতে হবে, বাকি 60 টাকা সরকার আপনার হয়ে দিয়ে দেবে। আপনি 40 টাকায় যন্ত্রটা পেয়ে যাবেন। তো এই কৃষি যন্ত্রপাতি আপনাদের চাষের বিভিন্ন রকম যন্ত্রপাতি, ছোট থেকে মাঝারি থেকে বড় থেকে সমস্ত রকমের যন্ত্রপাতি আপনারা এই প্রকল্পের আন্ডারে কিনতে পারবেন। এবং এর আবেদনও অনলাইনে করতে হয়, দিয়ে কৃষি অফিসে কাগজ জমা করতে হয়। তো এর আবেদন কিভাবে করতে হয় আমরা যখন শুরু হয়েছিল জানিয়েছিলাম। বর্তমানে কিন্তু আবারও কিন্তু কিছু শুরু হয়েছে কৃষি যন্ত্রপাতি কেনার আবেদন, তো আপনারা চাইলে এখনও আবেদন করতে পারেন। তারপরে দেখুন, সরকারি সাহায্যে 2278টি কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র এই রাজ্যের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছে। এই প্রকল্পটা কি, কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র মানে হচ্ছে এই কেন্দ্রগুলোনে অনেক যন্ত্র থাকবে, ভারী ভারী। ধরুন ধান কাটার মেশিন তো আর প্রত্যেক কৃষক বাড়িতে বাড়িতে কিনতে পারবে না। তো এই ভাড়া কেন্দ্রগুলোনে সেই যন্ত্রপাতি থাকবে। আপনারা নির্দিষ্ট ভাড়া দিয়ে সেই যন্ত্রপাতি কিন্তু আপনাদের চাষের কাজের জন্য নিয়ে যেতে পারবেন, বা ভাড়া করে নিয়ে যেতে পারবেন। ভাড়াতে আসবে তারা, আপনাকে টাকা দিতে হবে, মানে অল্প খরচে আপনার তারা কাজটা করে দেবে এই কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র থেকে। এছাড়াও ফসলের অভাবী বিক্রি রোধে ন্যূনতম সহায়ক মূল্যে ফসল সংগ্রহের জন্য ধান ক্রয় করা হচ্ছে ধান ক্রয় কেন্দ্রে। এই বছরে লক্ষ্যমাত্রা 70 লক্ষ মেট্রিক টন। এই প্রকল্পে আপনি কীভাবে উপকৃত হবেন, আপনি ধান চাষ করেছেন, বড় মরশুম হতে পারে, রবি মরশুম হতে পারে। এবার সেই ধানটা দেখতে পাচ্ছেন আপনাদের লোকাল যে ব্যবসাদাররা রয়েছে তাদের কাছে কম দাম, তো আপনি সরকারকে ধান বিক্রি করতে পারেন। সরকারের একটা ফিক্সড রেট রয়েছে, এখন সম্ভবত 2100 কত সামথিং, 2180 বা 83 এরকম সামথিং দাম রয়েছে কুইন্টাল প্রতি। তো সেই দামে কিন্তু আপনারা ধানটা বিক্রি করতে পারবেন সরকারকে। তো যদি দেখেন যে বাজার মূল্য যে ব্যবসাদারদের থেকে এখানে বেশি হচ্ছে, তাহলে আপনারা এখানে সরকারকে ধান বিক্রি করতে পারেন। এবং ধান বিক্রি করার পর আপনি যত কুইন্টাল ধান বিক্রি করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকার কিন্তু টাকা পাঠিয়ে দেবে। এইভাবে কিন্তু আপনারা উপকৃত হতে পারবেন একজন বাংলার কৃষক হিসাবে। তো আমাদের চ্যানেলে কৃষক রিলেটেড অসংখ্য ভিডিও রয়েছে। আপনারা আমাদের চ্যানেলে গিয়ে কৃষকদের যে প্লেলিস্ট রয়েছে, বা কৃষক বন্ধু পিএম কিষানের যে প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে সেই সমস্ত ভিডিও দেখতে পারেন। আশা করি আপনাদের সমস্ত সমস্যার সমাধান আপনারা সেই ভিডিওগুলো দেখলে পেয়ে যাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।